গায়ের মধ্যে দেখতেছেন না কি করতেছি, চোখে তো দেখতেছেন কি করতেছি। তোমার সাথে সুন্দর করে কথা বলবি, কত টাকা বেতন পাস? তার থেকে দ্বিগুণ টাকা আমি তোকে বেতন দিব তুই আমার মার সাথে সুন্দর ব্যবহার করলে। প্রত্যেকটা মানুষের ব্যবহারে বংশের পরিচয়, শিক্ষাগত যোগ্যতা সবার থাকে। এখন কয়জনে ভালো ব্যবহার দিতে পারে মানুষকে? পারিবারিক শিক্ষা হলো বড় শিক্ষা। আকিব, কি করতেছস? কিছু না। তোর বোনরা তো আসছে, অনেকক্ষণ হয়ে গেছে, বাচ্চারাও কাঁদতেছে, অনন্যা তো এখনো আসতেছে না। ওরা চলে গেলেও তো আবার দোষ হবে, দোষ ধরবে। তো নাস্তা পানি কোথায় কি রাখে না রাখে আমি তো সেটা জানিও না, বললে আবার ধরলে আবার রাগ হবে। এখন কি করবো? ওকে একটু খবর দিয়ে দেখ, মোবাইলটা করে দেখ। আচ্ছা দাঁড়া, আমি ফোন দিচ্ছি। হ্যাঁ অনন্যা, তুমি কোথায়? সে কখন বলছে আমার বোনরা আসবে, তুমি তো জানোই। একদিন কোচিং না করলে হয়তো, ছুটি নিতা। তাড়াতাড়ি আসো। এতক্ষণ আসছো? সে দুপুর থেকে তো জানো যে আমার বোনরা আসছে, একদিন কোচিং না করলে হয়তো। কোচিং করতে গেছি, নাস্তা যায় নাই। অনন্যা, কি করতেছো তুমি? এটাকে তো বাদ থেকে লাগাইছেন, মুরব্বির মতো থাকিয়েন। গরম থেকে কোচিং করে আসছি, আপনার মেয়ে আসছে, মেয়েদের সাথে কথা বলেন, জান আমি কি করতেছি এটা আনলে দেখবেন। আম্মু তুমি বের হয়ে আসো, ওর সাথে আমি কথা বলতেছি, তুমি বের হয়ে আসো। এই এদিকে তাকা, চুলো বন্ধ কর। আমার মার সাথে তুই কি ব্যবহার করলি? তোর ভয় তো আমার মাকে আমি আনতেও পারি না, আনছি মাত্র 2 সপ্তাহ। আমার বোন যে তোকে একটা কথা বলছে শুনছস? তুই কোনো জবাবই দিলি না, হন করে চলে আসছস। তুই কোনো ম্যানার্স জানোস? ঘরে মেহমান আসলে মানুষ হাই হ্যালো করে, তুই তো এটা জানোসই না। তুই বলে আরো শিক্ষকতা করস, বাচ্চাদেরকে কি পড়াস? ছোটখাটো একটা শিক্ষকতা চাকরি করস, ভাব প্লাস ম্যাজিস্ট্রেট। আমার মা আমার কাছে ম্যাজিস্ট্রেট। আমার বন্ধুর সাথে সুন্দর ব্যবহার করে। আমার বোনটা কি সবসময় আসে? আর এগুলো কি বাঁচতেছস? এগুলো তো সবাই বাইক থেকে নিয়ে আসছি। এগুলো বাঁচার জন্য তোর চেহারাই অবস্থা। আর তোকে কে শিখাবো? তুই তো আমার থেকে বেশি বুঝস। তোর বাপের বাড়ি কেউ যখন আসে তখন দেখি সুন্দর সুন্দর করে কথা বলস, সুন্দর ব্যবহার করস। খালি আমার বন্ধুর ব্যাপারে তোর চেহারা চেঞ্জ হয়ে যায়, ব্যবহার চেঞ্জ হয়ে যায়, তখন তো ঠিকই বাংলা পাঁচের মতো চেহারা করে রাখোস। আমি একটা কথা বলতেছি, আজকের পর থেকে আমার মা আমার সাথে থাকবে, আমার বোনরা আমার বাসায় আসবে। দেখি তুই কি করতে পারস। এতক্ষণ আপনারা যেটা দেখেছেন সেটা একটা নাটক, তবে হ্যাঁ এটা হচ্ছে বাস্তবের নাটক। আমার সাথে ঘটেনি তো কি হয়েছে, আমি অন্যজনের সাথে ঘটতে দেখেছি। হ্যাঁ, ওইসব মানুষগুলো এসব ঘটনা ঘটায় কারা জানেন? যারা কখনো শাশুড়ির সাথে থাকে না, শাশুড়ির সেবা যত্ন করে না, তারা কখনো ননদ নন্নস কখনো খাওয়ায় না, শ্বশুর বাড়ির মানুষকে আপ্যায়ন করে না, দেখলে মুখ ফুলায় রাখে, তারা এইসব কাজ কারবার করে। প্রফেশন কখনো মানুষের পরিচয় হতে পারে না। প্রফেশন যার যার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার, সেটা কখনো মানুষের পরিচয় বহন করে না। তখনই বহন করে যখন আপনার ব্যবহারে সেটা ফুটে উঠবে। একটা মানুষ যখন মারা যায় তখন বলে না যে অমুক স্কুলের টিচার ছিল, অমুক জায়গার ডক্টর ছিল, তখন এটা বলে যে সে ভালো মানুষ ছিল। সেটাই কাজে লাগবে। এইসব নাটক দেখেছি নিজের চোখে, সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরছি। আমার কাছে নাটকটা করতেও ভালো লাগে না, কারণ আমি এসব পছন্দ করি না। আমি চাই সম্মান যদি দিতে হয় সবাইকে দিতে জানতে হবে। আর পারিবারিক শিক্ষা হলো সবচেয়ে বড় শিক্ষা, যেটা আপনি বড় হলে আপনার কথাবার্তার মাধ্যমে সেটা আপনি ফুটিয়ে তুলবেন। আমি এটা মনে করি শিক্ষা জিনিসটা মানুষকে প্রচার করতে হবে না যে আমি টিচার, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ওখানে পড়েছি এখানে পড়েছি। কেউ আপনাকে সেটা জানতে চাইবে না, আপনার ব্যবহারে সেটা পরিচয় ফুটে উঠবে। ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। কিছু মহিলা আছে যারা নিজেকে শিক্ষিত দাবি করতে করতে এই শ্বশুর বাড়িটাকে জাহান্নাম বানাই ফেলছে। শ্বশুর শাশুড়ির কোনো খবর নাই, ননদ দেবরদের কোনো খবর নাই, আপ্যায়নের কোনো খবর নাই, মেহমানদের কোনো খবর নাই, শুধু নিজের বাপের বাড়ি আর নিজের শিক্ষা শুধু প্রচার করে আমি শিক্ষিত। এটা কোনো শিক্ষা না, আপনি সবচেয়ে বড় অশিক্ষিত।